হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই কুকিং স্পেশাল রেসিপি। আজকে আমি জামরদ আর থানকুনি পাতা এগুলো যেহেতু আমি কাঁচা সালাদ খাবো, কিভাবে জীবাণুমুক্ত করতে হয় তা এই পদ্ধতিটা আমি দেখাবো। আমি মনে করি এই পদ্ধতিটা 100% না হলেও 95% অবশ্যই নিশ্চিত যে জীবাণুমুক্ত হয়। এখানে আমি 3 চামচ লবণ অ্যাড করে দিলাম, 3-4 চামচ। যদি শাকের পরিমাণ বেশি হয় অবশ্যই আপনারা আরও বেশি করে অ্যাড করবেন। আমার যেহেতু অল্প শাক তাই আমি অল্প পরিমাণে আমি লবণ অ্যাড করে দিলাম। আর এখানে পানি অ্যাড করে দিলাম। পানি আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম। প্রথমে আমি 2-1 বার ধুয়ে নিয়েছি শাকগুলো, সুন্দরভাবে আমি কেটে বেছে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে বাচ্ছি শাকগুলো। আর এভাবে আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। প্রায় আমি 20 থেকে 30 মিনিট আমি গুড়ের কাঁচা দেখে আমি 30 মিনিট রেখে দিয়েছি। এর চেয়ে বেশি রাখলে প্রবলেম হবে না, 30-40 মিনিট, কিন্তু 20 মিনিটের কম রাখা যাবে না। অবশ্যই 20 থেকে 30 মিনিট আপনার লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। তাহলে আপনার জীবাণুর যে ইয়েগুলো, গোবরের পোকা বা কোনো পোকার ডিম থাকলে অবশ্যই নষ্ট হয়ে যাবে, মরে যাবে। আর 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখার পরে এভাবে অবশ্যই সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতবার আপনার মনে হয় না যে সবজিটা পরিষ্কার হয়ে গেছে ততবার আপনি ধুয়ে নেবেন। আমি এভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বারবার এক একটি উপকরণ নিয়ে। জামরদ আমি ধোয়ার পরে আমি থানকুনি পাতা ধুয়ে নিব। জামরদ হয়তো অনেকেই চিনবেন না, কারণ মেঘালয়ার ফেভারিট একটা খুবই ভালো একটা এই সবজি। আর থানকুনি পাতা আর জামরদ কার্যকরী প্রায় সেম। এখন আমরা করোনা ভাইরাসের জন্য যেহেতু এত আমরা সেন্সিয়ারভাবে চলাফেরা করছি বা জীবাণুর বিভিন্ন করোনার ভাইরাসের ভয় করছি, এই পদ্ধতিটা ব্যবহার করলে অবশ্যই আপনারা 95%, 100% নিশ্চিত না হলেও 95% আপনারা নিশ্চিন্তে এভাবে কাঁচা সালাদ খেতে পারবেন। আর টমেটোগুলোও আমি দেখাবো আমি কিভাবে চামড়াগুলো ছিলে নিই। সালাদ বানালে অবশ্যই টমেটোগুলো চামড়া ছিলে নিলে অনেক ভালো হয়, কারণ দাঁতের মধ্যে লেগে যায়, অনেক সময় ছিড়ছিড় ভাব লাগে যখন চামড়াগুলো দাঁতে লেগে যায়। তাই আমি টমেটোগুলোও চামড়াগুলো আলাদা করে নিই। আমার শাক ধোয়া একদম হয়ে গেছে, খুব সুন্দর পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। টমেটোগুলোও ধুয়ে নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। এখন আমি চামড়াগুলো কিভাবে আমি ছিলে নিই দেখাবো। এখানে আমি গরম পানি অ্যাড করে দিব, একদম বকবকা গরম পানি, যে দেখতেই পাচ্ছেন। এভাবে 1 মিনিট কমসে কম, যদি নর্মাল টেম্পারেচারে রাখা টমেটো হয় 1 মিনিট রেখে দিলে হবে। আর ফ্রিজের হলে অবশ্যই 2 মিনিট রাখতে হবে। আর টমেটোটা বুঝতে হবে শক্ত কিনা নরম কিনা, 1 মিনিটের কম রাখলেও হয়ে যাবে। আর আমরা সবাই জানি টমেটোতে অনেক ফরমালিন থাকে আর অনেক সময় রং দেওয়া থাকে। এই পদ্ধতিটা ব্যবহার করলে রংগুলাও অনেকটা হালকা হয়ে যায়, পানির সঙ্গে, গরম পানির সঙ্গে চলে যায়। আর ফরমালিন থাকলে তো যাবেই। আর আমি সালাদ বানানোর জন্য এখানে কাঁচামরিচের কুচি আর কাঁচা পেঁয়াজের কুচি আমি ভেজে নিচ্ছি অল্প তেলে। এই সালাদটা একবার যদি করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা টেস্ট হয়। এখানে আমি লবণ অ্যাড করে দিলাম। এই কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজার সময় অবশ্যই আপনারা লবণ অ্যাড করবেন, নাহলে আপনার অনেক কাশি হবে। আর দরজা জানালা তো অবশ্যই খোলা রাখতে হবে এভাবে ভাজার সময়। আর এই জামরদ যেটা আমি বললাম ওটা আপনার না থাকলেও আপনি শুধু থানকুনি পাতা দিয়ে, টমেটো দিয়ে বা শসা দিয়ে আপনি করতে পারেন এভাবে, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা টেস্ট হয়। আর আমার পেঁয়াজ কাঁচামরিচ আর ভাজা হয়ে গেছে। আমি যেখানে সালাদ বানাবো ওখানে আমি ঢেলে নিলাম। আর টমেটোগুলাও আমার হয়ে গেছে, গরম পানিটা আমি ফেলে দিছি। আর এই যে দেখতেই পাচ্ছেন চামড়াগুলো আমি কত সহজে ছিলে নিচ্ছি, খুবই সহজ এভাবে। আর ফরমালিনের ভয়টাও থাকবে না। আপনার রং যে দেয় উপরে যে একটা রং থাকে, ওইটাও গরম পানির সঙ্গে অনেকটা হয়ে যায়, হালকা হয়ে যায়। আর ফরমালিন তো যাবে,
আপনারা জানেন, যেহেতু আমি গরম পানি ইউজ করেছি, যেহেতু কাঁচা খাবো, অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করা আমি মনে করি খুবই জরুরি। আমি বারবার বলছি। আর হচ্ছে মানে নিরাপদ নিশ্চিন্তে আমরা খেতে পারবো, কারণ হচ্ছে আমরা এভাবে কাঁচা শাকসবজি খেলে অনেক সময় বিভিন্ন পোকা মাকড়ের ডিম খেয়ে ফেলি, তখন আমাদের পেটের ভিতরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। এখানে আমি কাঁচামরিচের কুচি, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে শসা আর জামড্ড, থানকুনি পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে আরও ছোটো করে কুচি করে কাটতে পারেন। আমি আমার মতো চয়েস মতো আমি কেটে নিয়েছি। আর এখন আমি এগুলা কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজটা আলাদা করে হাত দিয়ে আবার পরিমাণ মতো লবণ মাখিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিব। আপনাদের যদি ঝালের ভয় থাকে, হাতে প্রথমে সরিষার তেল মাখিয়ে নেবেন, তারপরে এভাবে মরিচ বা পেঁয়াজটা এভাবে মাখিয়ে নেবেন, তাহলে ঝালের ভয় থাকবে না, ঝাল লাগবে না আপনার হাতে। আর এই যে এখন আমি থানকুনি পাতাগুলো অ্যাড করে দিলাম। এভাবে আমি সবগুলো উপকরণ অ্যাড করে নিব। জামরডটাও আমি অ্যাড করে দিলাম। এভাবে অ্যাড করে আমি আবারও হাত দিয়ে আবারও এভাবে মাখিয়ে নিব ভালোভাবে। অবশ্যই সালাদ বানালে বা যে কোনো ভর্তা বানালে হাত দিয়ে মাখানো হচ্ছে আলাদা একটা টেস্ট থাকে, সবাই জানে এই বিষয়টা। আর হচ্ছে চামচ দিয়ে মাখালে আপনার ওভাবে টেস্ট আসবে না, খাওয়ার সময় এত মজা লাগবে না, তাই আমি হাত দিয়ে করছি। আর হচ্ছে আমি শসাটাও আমি মিক্স করে দিলাম। লাস্টে আমি মিক্স করে দিব টমেটোটা, যেহেতু টমেটোটা অনেক নরম, তাই আমি ওটা লাস্টে মিক্স করে দিব। এগুলো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। অবশ্যই এই যে এখন আমি টমেটোগুলো মিক্স করে দিলাম, এখন আবারও হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করলে বা এভাবে সালাদ বানিয়ে খেলে বুঝতে পারবেন যে আসলে কতটা মজা হয়, কতটা টেস্টি হয়। যে কোনো আমরা পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির সঙ্গে বা যে কোনো মাছ মাংসর সঙ্গে, সাদা ভাতের সঙ্গে আমাদের সবারই একটা প্রিয় সালাদ। তার জামরডটা অবশ্যই আপনাদের অপশনাল, কারণ হচ্ছে জামরড সব জায়গায় পাওয়া যায় না। জামরড আর থানকুনি সেম একই কার্যকরী। আর এখানে হচ্ছে মেঘালয়াতে খুবই ফেভারিট একটা শাক জামরড, থানকুনি পাতার মতোই। আর আমার হয়ে গেছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগতে পারে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে ফিডব্যাক জানাবেন যে কেমন হয়েছে। আর আমার ওই জীবাণুমুক্তর পদ্ধতিটা অবশ্যই আপনারা করবেন। এভাবে কাঁচা সালাদ খেলে নিরাপদ নিশ্চিন্তে আপনারা খাবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আশা করি ভালোই লেগেছে আমার এই রেসিপিটা। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।